তার সাথে কথা বললে বা হাত ধরলে আমার মনটা যেভাবে কাঁদে আমার হয়তো তারও কাঁদে। সেম এই একটা ফিলিংসে মনে হয়েছে যে সালমান শাহর মৃত্যুর পেছনে বরাবরই একটা প্রাসঙ্গিক আলোচনায় উঠে আসে শাবনূরের নাম। সামিরার অভিযোগ ছিল শাবনূরের প্রেমে মজে সালমান নিজের ঘর সংসার ছাড়েন, কিন্তু এবার যেন বেরিয়ে এলো আরও এক চাঞ্চল্যকর তথ্য। মৌসুমীর মুখে শোনা গেল সালমান ঘটনার আরও এক রহস্যময় কারণ, যে বিষয়টি অবশ্য এর আগে সালমানের ম্যানেজার মনসুর আলীও তুলে ধরেছিলেন। মনসুর বলেছিলেন গল্পটা শুরু হয় মৌসুমীর থেকেই, হতে পারত সালমান মৌসুমীর দারুণ এক কেমিস্ট্রি, কিন্তু সেই ভাগ্যটা বদলে দেয় সামিরা, যে কথার ইঙ্গিত মৌসুমী নিজেও দিলেন। পারিবারিক দিক থেকে মেইন যে সমস্যাটা, যে দুই ফ্যামিলিতে অ্যাডজাস্টমেন্টের একটা প্রবলেম হচ্ছে। পর্দায় দারুণ এক সম্ভাবনাময়ী জুটি গড়েছিলেন সালমানের সঙ্গে মৌসুমী। খুব অল্প সময়ের মাঝেই দর্শকদের মাঝে এক অনন্য নায়িকা হয়ে ওঠেন মৌসুমী, এবং সেই অনুপাতে সালমানের সঙ্গে একাধিক সিনেমায় কাজের বেশ সম্ভাবনা গড়ে ওঠে তার, যার পাশাপাশি গড়ে ওঠে ব্যক্তিগত বন্ধুত্বের সম্পর্ক, যা ভালো চোখে দেখেনি সামিরা। পর্যায়ক্রমে সালমানের প্রতি প্রেসার ক্রিয়েট করেন সামিরা, যার ফলে এক পর্যায়ে গিয়ে সালমান শাহ মৌসুমীর হাত ছেড়ে দেন। আর কোনো সিনেমায় তার নায়িকার চরিত্রে মৌসুমীকে দেখা যাবে না বলেই প্রতিশ্রুতি দেন। তিনি বলেছিলেন সিনেমার নায়িকা নিয়ে তার ঘরে অশান্তি বিরাজ করছে, অতএব মৌসুমীর অধ্যায়টি সেখানে শেষ করেন সালমান শাহ। আপনি না করলেন তোর ভাবি তো এমনি আমার সন্দেহ করে, আমি আর মৌসুমীর কাজ করবো না, আমার সংসার আমি সুখ চাই, শান্তি চাই। মৌসুমী অবশ্য এত খোলাখুলি কথা না বললেও তিনি বুঝিয়েছেন যে সালমানের সঙ্গে তার বেশ ভালো একটা সম্পর্কই গড়ে উঠেছিল, যার মধ্য দিয়ে দর্শকদের আরো ভালো ভালো সিনেমা তারা দিতে পারত, কিন্তু যে কোনো কারণে তাদের সেই জুটি ভেঙে যায়। আর সেই কথাটাই বলেছিলেন সালমানের ম্যানেজার মনসুর আলী। তিনি বলেন মৌসুমীকে বাদ দেওয়ার পরে শাবনূরকে নিয়ে জুটি গড়েন সালমান শাহ, কিন্তু সেখানে সামিরা একের পর এক অপবাদ দিয়ে সালমানকে মানসিকভাবে বিপর্যস্ত করে ফেলে, এমন একটা অবস্থানে দাঁড় করায় যেন সালমানই সামিরাকে ছেড়ে দেয়। কিন্তু পরিশেষে তো সালমানকে চির বিদায় করে দিলেন সামিরা।